এটা কি শুনছি শুভ? আমাদের অয়নে নাকি সেদিন তুই তো ওর সাথে রমজমায় থাকিস, তুই জানতে পারিস কিছু? না না মা, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো রূপস, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। কিন্তু এটাই তো ফ্যাক্ট, যা সত্যি তা তো কেউ অস্বীকার করতে পারবে না। সত্যিটা হলো যে অয়না প্রেগন্যান্ট। এটা কিন্তু সত্য, আর সত্যকে অস্বীকার করা যাবে না। আকাশ, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই বোনের এগেইনস্টে তুমি এত বড় কুচ্ছা রটাচ্ছ। আউটাই আকাশ, তো তোমাকে ছেড়ে দে, এভাবে হবে না। আকাশ, তুমি আজে বাজে কথা না বলেই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর শুভ, লোকটা তখন থেকে আমাদের বোনের ব্যাপারে যা নয় তাই বলে যাচ্ছে, তুই কিচ্ছু বলছিস না, চুপ করে দাঁড়িয়ে আছিস। রিদ্ধি, আমার কথাটা একবার শোন। না, তুই কোনো কথা বলবি না। তুই আগে বল, তুই আমাদের এত বড় সর্বনাশ কেন করলি? বল কি চাস? হ্যাঁ, কি দরকার ছিল তোর? বল তো। তোর যা দরকার ছিল তুই আমাকে বলতে পারতিস, রূপসকে বলতে পারতিস। আমরা আমাদের যা ছিল তাই সব দিয়ে দিতাম, কিন্তু আমার মেয়ের সাথে এরকম কেন করলি? বল, এত বড় শত্রুতা কেন করলি আমাদের সাথে? লেগেছে 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 আগুন। এই আগুনের আশাতেই তো ওয়েট করছিলাম এতদিন ধরে। এবার এই আগুনে সবাই চলবে। আজকে তুমি আর পার পাবে না শুভলক্ষ্মী, আর পাবে না। শুভ, তুই চুপ করে আছিস কেন বলতো? হ্যাঁ শুভ, পুরবি যা বলছে তার উত্তর দে প্লিজ। বাবা, এই শুভলক্ষ্মী, তার মানে তুমি সকাল থেকে বাড়ি ছিলে না, এই জন্য অয়নার বিয়ে দেবে বলে? আর তুমি মমিন লোকে কথা দিলে যে তুমি অয়নার সাথে কথা বলবে, প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে, প্রবলেমটা কি জানবে, তা না করে তুমি অয়নার বিয়ে দিয়ে দিলে। এক সেকেন্ড, তার মানে কি তুমি সবটা আগে থেকে জানতে, শুধু বাড়ির সবার কাছে চেপে গেছিলে? এ কি? হ্যাঁ, এই আদি, তুই চুপ করে আছিস কেন? হ্যাঁ তুই বলতো, আমরা শুভর কি ক্ষতি করেছিলাম? আমাদের মেয়ের সর্বনাশ ও কেন করলো বল? আমরা কি ক্ষতি করেছিলাম বল আদি, বল। তোমরা কেন আমার কথা বিশ্বাস করছো না? আমি সত্যি জানতাম সবটা, কিন্তু আমি যতক্ষণে জেনেছি তখন আমার আর কিছু করার ছিল না। শুভ, দয়া করে বানিয়ে বানিয়ে এই মিথ্যে কথাগুলো আর বলিস না, একটু চুপ কর এবার। বলছি শুভ কি বলতে চায় একবার শুনে নি না আমরা? কি না দাদামণি, দাদামণি ও অস্বীকার করতে পারবে? হ্যাঁ, যে ও সবটা জানতো কিন্তু আমাদের সবার কাছে চেপে গেছে। সব জানতো দাদামণি, আমাদের কাউকে কিচ্ছু বলেনি। দাদামণি না। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।